তো এখানে সকালবেলা মাছ নিয়ে নিয়েছি, বাড়ির সামনে আমাদের মাছ এসেছিলো, তো বাড়ির সামনের থেকেই মাছটা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে ছোটো মেয়ের খুব বায়না উঠেছে, মা ফোন দাও ফোন দাও। তাই বলছি দাঁড়া আমি একটু ভিডিওটা করে নিই, তারপর ফোনটা দেবো। তো মাছটাকে পরিষ্কার করে নুন হলুদ মেখে তারপরে আমি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝাল ঝাল করবো, শাক ভাজবো, আর কিছু পটল আছে সেটাকে ভাজা করবো। আজকে মোটামুটি এটুকুনি, আর কোনো কিছু রান্না করবো না, কেননা প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য বেশি কিছু রান্না করতে পারছি না। আর এদিকে মাছটাকে তো ভাজছি এখানে। ভাজা টাজা হয়ে গেলে তারপরে তো মানে নর্মাল যেরকম মাছের ঝাল করে সেরকমই করব। তো আজকে হচ্ছে সকালবেলা টিফিন সেরকম কিছুই করা হয়নি। তা বড়মশাই বললো যে একটু ছাতু জল করি। ঠিক আছে, সেটাই খাওয়া যাক সকালবেলা গরমের মধ্যে। তো এখানে লেবু বিট নুন দিয়ে আর একটুখানি জল দিয়ে ছাতু জল করা হয়েছে, মোটামুটি সবাই ওটা জানে, আর কিছু বলার নেই। আর এখানে বড় মেয়ে খাচ্ছে, তার মানে দিয়ে একটু দেখাই। তো দেখানোর পরে ও ওকে আবার একটু দিয়েছে, তখন বলছে যে আর খাবো না খাবো না। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছিলো, সেই তেলেই মাছটাকে তরকারিটাকে বসাবো, আলুগুলো ভেজে নেব। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর আলুটা কষিয়ে নেবো ভালো করে। তারপরে তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা, আর আমি কিন্তু আদা বাটা দিই না তরকারিতে, আদা বাটা ছাড়াই আমি তরকারি রান্না করি। আর একটু ভাজা মশলা দিই, সেটাতেই কিন্তু মাছের ঝোল তো ভালো লাগে খেতে, হয়ে যায়। তারপরে এখানে একটা গাছ আজকে লাগানো হচ্ছে, যেহেতু বাড়িতে আছে রবিবার ছুটি। তো এটা কী গাছ সবাইকে কিন্তু বলতে হবে কমেন্ট করে, কী গাছ। ভাববেন না আবার কেউ লজ্জাপতি গাছ, এটা কিন্তু লজ্জাপতি গাছ না, দেখি কে বলতে পারে গাছটার নাম। আর একটুখানি সার দিতে বলেছিলাম গাছে, এখানে স্নেক প্ল্যান্টটাতেও সার দেওয়া হচ্ছে। আর সার টার দিয়ে সব গাছে, কিছু গাছ আছে আমার। আর এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, তারপরে তো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। এটা তো সবাইকেই করতে হয়, রান্নার পরে রান্নাঘরটাকে না পরিষ্কার করলে হয় না। আমার একটু সার্ফ টার্ফ দিয়ে বেশ পরিষ্কার করে নেব। তারপরে চান টান করে এসে এখানে ভাত বাড়ছি। সবার পেটেই তো খিদেতে ছুঁচোয় ডন মারছে। তো ভাত টাত বাড়া হয়ে যাওয়ার পরে এবার আমরা খেতে বসে যাব। তো আমার বড়মশাই আবার উনি ঝোলের মাছ খান না, ভাজা মাছ খান, তো তার জন্য সেটা তুলে রেখেছি। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই এখনকার মতন।